হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালি। এখন আমি রুই মাছের ঝোল রান্না করব। তার জন্য মাছ আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 2 মিনিট মতন আমি মাখিয়ে নিচ্ছি মাছটা। আর কড়াইতে আমি সরিষার তেল গরম হতে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, একটা একটা করে সবগুলো মাছ ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছটা আমি উল্টিয়ে নিচ্ছি অন্য পিঠ ভেজে নেওয়ার জন্য। আমি আলতোভাবে মাছগুলো সব উল্টে নিচ্ছি যাতে ভেঙে না যায়, একটা একটা করে। আর মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছ আমার সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এভাবে আমি 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পাকে আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা জিরে আর তেজপাতা, এই কয়টা মশলা দিয়ে আমি মাছের ঝোল বানাবো। তার জন্য গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। 2 মিনিট মতন পেস্ট আমি ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দিয়ে আমি আবার নাড়িয়ে নিচ্ছি। 2 মিনিট মতন জিরেটা কষিয়ে নেব। এখন আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়েও আমি আবার ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এখন আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেছে। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। 2 মিনিট জাল দিয়ে নিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবার 2 মিনিট জাল দিয়ে নিচ্ছি। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছ দিয়ে আমি 10 মিনিট মতন জাল করে নিচ্ছি। এর ফাঁকে আমি গোটা দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ বেটে নিচ্ছি। 10 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা। মশলাটা দিয়ে আমি ভালোভাবে আবার নাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি 8-15 মিনিট জাল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ঝোল টেনে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব।